যেখানে ঢুকতে গেলে আগে ওয়েল লিখে আসতে হয়। একজন বলছে আপু সামনে যান, আবার একজন বলছে আপু পেছনে যান। এই মুহূর্তে আমার অবস্থা একদমই স্যান্ডউইচ। আবার কেউ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, ধোয়া দেখিয়ে কাস্টমারদেরকে আকর্ষণ করে, এদিকে আসো এদিকে আসো। আরেকদিকে এক ভাই তার গার্লফ্রেন্ডের হাত ধরে আছে, কারণ স্টপ, স্ক্রল করো না। আজকে আমি এমন একটা জায়গায় ঢুকতে যাচ্ছি যেখানে ঢুকতে গেলে আগে ওয়েল লিখে আসতে হয়। ইয়েস, বৈশাখী মেলা। আর এখানে ঢোকা মানে সার্ভাইভাল চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। এটা কোনো মেলার গেট না, এটা একটা হিউম্যান সুনামি। আমরা ধীরে ধীরে মেলার গেটের দিকে এগোচ্ছি, কিন্তু যত সামনে যাচ্ছি ভিড় ততই বাড়ছে। মনে হচ্ছে যেন পুরো শহর আজ এখানে জমায়েত হয়েছে। এখন শুরু হলো আসল পরীক্ষা। চারপাশে শুধু মানুষ আর মানুষ। কেউ সামনে যেতে চাইছে, কেউ আবার বের হতে চাইছে। এর মাঝখানে পড়ে আমরা একেবারে আটকে গেছি। একজন বলছে আপু সামনে যান, আবার একজন বলছে আপু পেছনে যান। গুগল ম্যাপসও কনফিউজড হয়ে যাবে, আর আমি তো সাধারণ একজন মানুষ। এই মুহূর্তে আমার অবস্থা একদমই স্যান্ডউইচ। পেছনে চাপ, সামনে চাপ, আমি মাঝখানে হিস্ট্রি। অ্যান্ড দেন একটা মিরাকেল হলো। স্লো মোশনে আমি ক্রাউড ভেদ করে ভেতরে ঢুকে গেলাম। এটা এন্ট্রি না, এটা অ্যাভেঞ্জার্স লেভেলের একটা কামব্যাক হলো। ভেতরে ঢুকে আমি লিটারালি শকড। রঙিন লাইট, দোকান, মানুষ, সবকিছু একদম সিনেমেটিক লাগছে। যে কষ্টটা একটু আগে হচ্ছিল সেটা যেন এক মুহূর্তেই ভুলে গেলাম। এখানে দেখুন বাচ্চারা খেলনা নিয়ে মেতে আছে, বড়রা ছবি তুলছে। বাঙালির ঐতিহ্য যেন এক জায়গায় এসে জমেছে এই মেলায়। ভেবে দেখলে এই যে ধাক্কাধাক্কি আর কষ্টটা, এটাও একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাই আমাদের গল্প হয়ে থাকবে, যেটা আমরা পরে হাসতে হাসতে হয়তো শোনাবো। হয়তো তখন বলবো মনে আছে কি ভিড় ছিল, কি কষ্ট করে ঢুকেছিলাম মেলাতে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট রঙিন বোট পানির উপরে ঘুরছে, আর বাচ্চারা একদম খুশিতে চিৎকার করছে। কেউ হাত নাড়ছে, কেউ আবার ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছে। এই রাইডটা আসলে ছোটদের জন্য পারফেক্ট, একদম সেফ আর সুপার ফান। কেউ কেউ ওঠার আগে ভয় পাচ্ছিল, কিন্তু ওঠার পরে পুরোই ক্যাপ্টেন। বৈশাখী মেলার সবচেয়ে মজার স্পট হচ্ছে এই জাম্পিং রাইড। এখানে আসলেই বাচ্চারা হয়ে যায় সুপার হিরো। কেউ স্পাইডারম্যান, আবার কেউ সুপারম্যান। দেখেন দেখেন ছোট ছোট বাচ্চারা কিভাবে লাফাচ্ছে, মনে হচ্ছে যেন মাটিতে না, একদম আকাশে উঠছে ওরা। এই জাম্পিং রাইডটা আসলে একদম সেফ। নিচে নরম ম্যাট এবং চারদিক নেট দিয়ে ঘেরা থাকে, তাই মায়েরাও টেনশন ফ্রি থাকে। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে আবারও সিরিয়ালে দাঁড়িয়ে এই নৌকা দোলনাটায় উঠছে মানুষজন। যখনই আমি এই নৌকা দোলনাগুলোর সামনে দিয়ে যাতায়াত করি, নানান ধরনের অভিজ্ঞতা হয়। যেমন অনেকেই চিৎকার করতে থাকে, কেউ হাসতে থাকে, কেউ চোখ বন্ধ করে বসতে থাকে, আবার কেউ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। কি যে একটা অবস্থা হয়। তারপরেও দেখা যায় যে মানুষজন এটাতে ওঠার খুব আগ্রহ প্রকাশ করে। অনেকগুলো দোকান শুধুমাত্র বাচ্চাদের খেলনার, অনেকগুলো রাইডস যেগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্যই। বাচ্চাদের পোশাক, বাচ্চাদের জন্য গাড়ি, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে এবারের বৈশাখী মেলায় বাচ্চাদেরই রাজত্ব। যে কোনো মেলায় স্মোক বিস্কুট এখন খুব ট্রেন্ডি একটা আইটেম। মেলার মাঠের একদম মাঝখানে স্টলটি করা হয়েছে। স্টলের সামনে ভিড় সবসময় লেগেই থাকে। দোকানদাররাও ধোয়া দেখিয়ে কাস্টমারদেরকে আকর্ষণ করে। বাচ্চা ও টিনেজারদের বেশি আগ্রহ। ভিডিও রিল বানানোর জন্য একদম পারফেক্ট স্পট তাদের জন্য। চলে এলাম খাবারের দিকে, আর ভাই এখানে ঢুকেই আমি হার মানলাম। পিঠার গন্ধ এমন আসছিল, যারা ডায়েট করে তারা এগুলো কিভাবে না খেয়ে থাকে। নানান ধরনের পিঠা, ফুচকা, চটপটি, গরম গরম জিলাপি সব একসাথে আমাকে ডাকছে, এদিকে আসো এদিকে আসো। গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, সেটা দেখে কি ঠিক থাকা যায় টেস্ট না করে? 320 টাকা করে কেজি জিলাপি নিয়ে নিলাম এবং টেস্টও করা হয়ে গেল। মেলাতেই সাধারণত খাবারের দাম একটু বেশি থাকে, এই স্টলটিতেও তার ব্যতিক্রম না। প্রত্যেকটা খাবারের দাম অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি। বৈশাখী মেলায় ঘুরবেন আর পকেট ফাঁকা হবে না, সেটা তো হবে না, তাই না? এখানে ঢুকলে শুধু আনন্দ না, পকেটও হালকা হয়ে যাবে। চলেন দেখি কি কি পাওয়া যায় এই মেলায়। প্রথমেই চোখে পড়লো জুতার দোকান।
এখান থেকে আপনি 15% ছাড়ে বিভিন্ন ধরনের স্যান্ডেল, জুতা, স্নিকার, স্কেটস পেয়ে যাবেন। মূল্য ছাড়। ও মাই গড, এই দোকানটা দেখেন। অর্নামেন্টসের দোকানের সামনে শুধুমাত্র মহিলাদের কি পরিমাণ ভিড়। নিজে হাতে করে গয়না দেখতে হলে আরো আধা ঘন্টা মিনিমাম এখানে দাঁড়িয়ে থাকতে হবে সিরিয়ালে, দেন হয়তোবা হাতে ধরে দেখতে পাবো। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম এরিয়ার পাহাড়ি অঞ্চলের নারী এবং পুরুষদের হাতে তৈরি কিছু পণ্যের স্টলে, যেখানে পাওয়া যাবে ফ্লোর ম্যাট, শতরঞ্জি, ঢোল, বাঁশি, ব্যাগ, থ্রি পিস, শাড়ি, আরো অনেক অনেক কিছু। এবার আসলাম থ্রি পিসের দোকানে। এগুলো দেখেন একদম অরিজিনাল পাকিস্তানি। এখানকার যে দোকানদার তিনিও কিন্তু পাকিস্তান থেকে এসেছেন। ওয়ান পিস, টু পিস, শল, কুর্তি এগুলো পাওয়া যাচ্ছে এই দোকানটিতে। 1200, 2500, 1500 কোয়ালিটি অনুযায়ী দাম ভ্যারি করছে। মেলায় আসলে দরাদরি না করলে আপনিই লসে থাকবেন, তাই অবশ্যই চেষ্টা করবেন দরাদরি করে কেনার। হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পাই মাইকে অ্যানাউন্স করছে একটি ছোট্ট বাচ্চা হারিয়ে গিয়েছে। আরেক দিকে দাঁড়িয়ে আমি ভাবছি, এই মেলায় যদি হারিয়ে যাই গুগল ম্যাপসও কাজ করবে না। আরেকদিকে এক ভাই তার গার্লফ্রেন্ডের হাত ধরে আছে, কারণ ছেড়ে দিলে ভাইটা বিধবা হয়ে যাবে। ফিক্সড 1200। এতক্ষণে খুঁজে পেলাম আমার পছন্দের জিনিসপত্রের দোকান, মাটির জিনিসপত্র, যেটি ছাড়া বৈশাখী মেলা একদমই অসম্পূর্ণ। বিভিন্ন ধরনের কাপ, প্লেট, শোপিস, হাতি, ঘোড়া, যেগুলো বৈশাখী মেলার আসল সৌন্দর্য বা ট্রেডিশন বলা যায়। রয়েছে মাটির প্লেট, জাগ, কাপ। ছোট্ট মাটির এই প্লেটগুলোর দাম চেয়েছে আমাদের কাছে 250 টাকা করে। একটি মাগ, সেটার দামও 250 টাকা। দাম একটু বেশি মনে হয়েছে, যে কারণে আর কেনা হয়নি। ঘানিতে ভাঙানো সরিষার তেলও দেখলাম এই মেলাতে বিক্রি করছে। এছাড়াও রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের আতর, বডি স্প্রে, পারফিউম। একদিকে মেলার দোকানগুলো ঘুরে ঘুরে নিজেদের পছন্দসই জিনিসপত্র কেনাকাটায় অনেকেই ব্যস্ত, অন্যদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকগান, বাউল গান আর নাচ, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। মঞ্চের সামনে দাঁড়িয়ে অনেকেই গান উপভোগ করছে, কেউ ভিডিও করছে, কেউ আবার গানের সাথে গলা মেলাচ্ছে। সব মিলিয়ে আজকের দিনটা ছিল একদম সিনেমা। শুরুতে ভিড়ের সাথে যুদ্ধ, তারপর খাবারের সাথে প্রেম। তোমরা যদি এখনো মেলায় না গিয়ে থাকো, একবার হলেও ঘুরে আসো, এখনো কিন্তু মেলা চলছে। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোন অ্যাডভেঞ্চারে। ততক্ষণ পর্যন্ত শুভ নববর্ষ।